সবাইকে এভারগ্রিন উইথ রাজদীপ এই চ্যানেলটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সবার ছাদ বাগান খুব ভালো আছে। আজকে যে কাজটি আমি করব, প্রত্যেকেই ছোটবেলায় আমরা শুনেছি মারা বলতো তার ছেলেদের বা মেয়েদের, ছেলেদের বলতো যে চুল কাট, তাহলে ঘাড় মোটা হবে, চুল ভালো থাকবে। তেমনি মেয়েদেরকেও চুল কেটে দিত চুল ঘন হবে বলে। তেমনি একই জিনিস সায়েন্টিফিক্যালি গাছের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি আমার 6 মাসের পুরনো একটি স্থলবদ্ধ গাছ, যেটিকে আমি একটি 18 ইঞ্চি পটের মধ্যে বসিয়ে রেখেছি, এটি মাটির পট। তো এই গাছটিকে আমি দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরেও লম্বা হয়ে বাড়ার একটা প্রবণতা রয়েছে। অন্য দিক দিয়ে কোনো ব্রাঞ্চেস কিন্তু ও বের করছে না। তাই আজকে আমি নিজে নাপিত হয়ে এই গাছটিকে কাটবো, এবং কাটার আগে আপনাদেরকে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। কখন কাটবো, কিভাবে কাটবো, কোন জায়গাটা কাটবো। প্রথমত, কাটার সময় এমন ওয়েদার আপনাকে বেছে নিতে হবে যে ওয়েদারটা প্রচণ্ড যদি গরম হয়, সেই গরম ওয়েদারে আমি করবো না। তাতে যে জায়গাটা কাটবো সেই জায়গাটা থেকে পচন শুরু হতে পারে, এবং কাটার পর না অনেক ফাঙ্গাল ইনফেকশন এবং ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তাই কাটার সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো কি এবং কিভাবে কাটবো এবং কাটার পর কি কি করণীয়, সেগুলো আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। আপনারা একটু কাইন্ডলি দেখবেন এবং ভিডিওটা পুরো দেখলে আশা করি আপনাদের উপকার হবে। যে কাটারটি আপনি ইউজ করবেন, সেই কাটারটিকে জীবাণুমুক্ত করতে হবে। প্রথম কথা, জীবাণুমুক্ত করতেই হবে, এবং জীবাণুমুক্ত করতে পারেন আপনি বিভিন্ন উপায়ে। আমি যে উপায়টি অবলম্বন করি সেটি আমার বাগানের একটি গ্রো ব্যাগে আমি অ্যালোভেরা লাগিয়ে রেখেছি। সেই অ্যালোভেরা কেটে নিয়ে সেটি আমি এর সাথে সুন্দর করে মাখিয়ে নিই, যাতে আমার এই কাটারটি জীবাণুমুক্ত থাকে, যাতে এই কাটার থেকে কোনো রকম কোনো ফাঙ্গাস বা কোনো রকম কোনো ভাইরাস অ্যাটাক এই গাছে না আসতে পারে। এবং কাটবো কিভাবে আমরা, আর কাটলে একদম ভয় করলে চলবে না। গাছ কাটলেই গাছ ভালো থাকবে এবং গাছের মায়া করলে চলবে না। কারণ আমরা এরকম অনেকেই ভাবি যে গাছটাকে কেটে ফেলবো, গাছটাকে যদি কেটে ফেলি গাছটা মরে যাবে, কিচ্ছু হবে না। গাছকে যদি সঠিক টাইমে কাটা হয় বা হার্ট প্রুন করা হয়, গাছ এতে আরও ভালো থাকবে এবং টবের গাছ অনেক সুস্থ থাকবে। কাটার সময় আমি যে জায়গা থেকে কাটবো ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা একটু আড়াআড়িভাবে কাটবো। এই যে আমি কেটে দিলাম, এই ডালটি কেটে দিলাম। এই ডালটি কাটা ডালটির জায়গায় এবার আমি কি করব, এই জায়গাটাই ইম্পর্টেন্ট একটা জায়গা। ইনফেকশনটা এই জায়গাতেই কিন্তু বেশি হয় এবং এই জায়গায় ফাঙ্গাস অ্যাটাক হয়ে গাছটাকে পুরো পচিয়ে দিতে পারে। তার জন্য আমি যে জিনিসটি ইউজ করি, এবং আমার এটি খুব পছন্দের একটা জিনিস, খুব কার্যকরী জিনিস, স্যাপ ফাঙ্গিসাইড। এটি কি করব, সামান্য পরিমাণ জলে আমি গুলে নেব। সামান্য পরিমাণ জলে গুলে নিয়ে ওই ক্ষত স্থানটায় বা কাটা স্থানটায় আমরা সুন্দরভাবে এর একটা প্রলেপ দিয়ে দেবো। তাহলে এই জায়গায় কোনো রকম কোনো ফাঙ্গাস ইনফেকশন আসার সম্ভাবনা থাকে না। বা আপনারা অনেকে চাইলে যদি কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট আপনারা ইউজ করতে না চান, রাসায়নিক জিনিস যদি ইউজ করতে না চান, জৈবিকভাবে যেটা আপনারা করতে পারেন, ঘরোয়া পদ্ধতিতে হলুদ এই গাছের এই কাটা জায়গায় লাগিয়ে দিতে পারেন। হলুদের সাথে একটু জল মিশিয়ে এই কাটা জায়গায় লাগিয়ে দিলেই চলবে। তাহলে গাছটা কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এবং এই কাটার পর আপনারা চাইলে গাছের গোড়াটা একটুখানি সামান্য খুঁড়ে খাবার দিতে পারেন, কিন্তু আমি এখন খাবার দিচ্ছি না, কারণ গত 1 মাস আগেই আমি এই গাছটিতে খাবার দিয়েছি। এবং যেহেতু কিছুদিন বৃষ্টির জলে পেয়েছে, আর বৃষ্টির জলে আমরা জানি প্রচুর গাছের পুষ্টিগুণ থাকে, তাই এখন খাবার কিছু অ্যাড করছি না। ঠিক 1 মাস পর এই গাছটিতে আমি খাবার প্রয়োগ করব এবং নেক্সট আপডেট কাটার পর কী হলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ছাদ বাগানও যেন সুন্দর হয়ে ওঠে। কাটা জায়গায় লাগিয়ে দিতে পারেন, হলুদের সাথে একটু জল মিশিয়ে এই কাটা জায়গায় লাগিয়ে দিলেই চলবে। তাহলে গাছটা কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এবং এই কাটার পর আপনারা চাইলে গাছের গোড়াটা একটুখানি সামান্য খুঁড়ে খাবার দিতে পারেন,
কিন্তু আমি এখন খাবার দিচ্ছি না, কারণ গত 1 মাস আগেই আমি এই গাছটিতে খাবার দিয়েছি। এবং যেহেতু কিছুদিন বৃষ্টির জলে পেয়েছে, আর বৃষ্টির জলে আমরা জানি প্রচুর গাছের পুষ্টিগুণ থাকে, তাই এখন খাবার কিছু অ্যাড করছি না। ঠিক 1 মাস পর এই গাছটিতে আমি খাবার প্রয়োগ করব এবং নেক্সট আপডেট কাটার পর কী হলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ছাদ বাগানও যেন সুন্দর হয়ে ওঠে।